হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঝটপট জয়েন করে ফেলি আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে। সবাই একদম দৌড়ায় লাফায় লাফায় জয়েন করে ফেলো ক্লাসে। আজকে আমরা করব অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট, বহুপদী 3 নাম্বার লেকচার। আমরা ইতিমধ্যে 2টা লেকচার করছি। আজকের লেকচারে মোটামুটি বেসিক সব শেষ হয়ে যাবে এবং আজকে রাত্রে তোমরা পেয়ে যাবা আমাদের ওপেন বুক কোয়েশ্চেন 3, 2 নাম্বার ওপেন বুক কোয়েশ্চেনের প্রশ্নটাও তোমরা পেয়ে যাবা আজকের ক্লাসে। সো সবাই একটু ঝটপট চলে আসো, গুড। ওকে, সবাই ঝটপট চলে আসো। সবাই একটু ঝটপট চলে এসে নিজেদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। গুড। কে কে আছে আমাদের সাথে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর তোমার ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও যাতে তারা এসে পড়ে। সবাই যাতে এসে পড়ে তার জন্য একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সবাই যাতে এসে পড়ে। ওকে, গুড নাইট। হ্যাঁ স্যার, ভালো আছি। একটু ঝটপট চলে আসো, সবাই ঝটপট চলে আসো। আজকের ক্লাসের আমাদের একটাই হেডিং, সেটা হচ্ছে মূল সহগ সম্পর্ক। মূল সহগ সম্পর্ক। আজকে আমরা সম্পর্ক দেখব। আজকে আমরা এই সম্পর্ক নিয়ে কথা বলবো, মূল সহগ সম্পর্ক, এটা নিয়ে কথা বলবো। সবাই একটু ঝটপট চলে আসো। আমাদের মূল সহগ সম্পর্ক নিয়ে আজকে আমাদের কথাবার্তা চলবে। সো চলো প্রথমে আমরা দেখি একটা সমীকরণ দেখি। আমরা এরকম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে কয়টা মূল আছে? দ্বিঘাত সমীকরণের মূল আছে 2টা। আমরা জানি n সংখ্যক ঘাত বিশিষ্ট বহুপদীর মূল হচ্ছে জয়টা ঘাত আছে তয়টা হচ্ছে মূল, ততটা হচ্ছে মূল। সো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের মূল হচ্ছে কি 2টা। সাপোজ মূল দুটো হচ্ছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। মূল দুটো কি? আলফা বিটা। আচ্ছা, মূল মানে কি? মূল বা রুটস বলতে আমরা কি বুঝি? মূল বা রুটস বলতে আমরা বুঝি যে x এর এই মানের জন্য অথবা এই মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে আমরা কি লিখতে পারি? তার মানে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু আলফা, x ইকুয়ালস টু লিখতে পারি কি বিটা। এই দুটা মানের জন্য আমার সমীকরণটা সিদ্ধ হবে। সেখান থেকে আমরা কি পাই? x মাইনাস আলফা ইকুয়ালস টু 0, x মাইনাস বিটা ইকুয়ালস টু 0। সুতরাং আমরা কি লিখতে পারি? যদি দুইটা 0 হয় তাদের গুণফল অবশ্যই 0 হবে। সেখান থেকে আমরা কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস আলফা x মাইনাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা সুন্দরভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখানে আলফা প্লাস বিটাকে আমরা কি বলবো আর আলফা বিটাকে আমরা কি বলবো সেটা একটু দেখে নেই। আমরা একসাথে সুন্দরভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস মুজিও, মুজিও মানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মুগু মানে কি? মূলদ্বয়ের গুণফল। তোমরা মুগু এগুলা লিখবা না, তোমরা সুন্দর করে এগুলা ফুল মিনিংসটাই লিখবা। সবাই একটু বলো তো, প্রথমে এটা দেখতে পাচ্ছ, এটা ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ গুরু, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভালো আছি। ওকে, আরো ভালো থাকবো যদি তোমরা এই পার্টটা একটু আস্তে আস্তে বুঝে নাও। তো আমরা প্রথম অংশটা বুঝে গেলাম। এখন দেখো এইখানে কি কি আছে, আমরা এই সমীকরণটার সাথে তুলনা করব। ওকে, এই যে সমীকরণ এখানে আছে কি মূলের মাধ্যমে, সমীকরণটাকে প্রকাশ করা হয়েছে মূলের মাধ্যমে। আর এখানে সহগ কি কি আছে? যে x স্কয়ারের সহগ হচ্ছে a, b হচ্ছে x এর সহগ, c হচ্ছে ধ্রুবপদ। আমি যদি এখন প্রত্যেকটাকে a দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাই?
আমরা পাই b বাই a x প্লাস c বাই a ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি পাই x স্কয়ার মাইনাস মাইনাস b বাই a। স্যার মাইনাস কেন নিব? ওই যে বললাম এটার মতো বানাবো, x প্লাস c বাই a ইকুয়ালস টু 0। সো এই দুইটা সমীকরণ যদি আমি তুলনা করি, আমাকে প্রশ্নের ভিতর বলা হয়েছে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক আমাকে বের করতে বলছে। সো আমরা কি লিখতে পারি? সুতরাং কনক্লুশন কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, যা কি আমাদের যা হচ্ছে আমাদের আমরা লিখতে পারি যে মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ, আর আলফা বিটা মূলদের গুণফল ইকুয়ালস টু কি লিখতে পারি? গুণফল ইকুয়ালস টু লিখতে পারি c বাই a, অর্থাৎ ধ্রুবপদ বাই x স্কয়ার এর সহগ, ধ্রুবপদ বাই x স্কয়ার এর সহগ। সো আমরা এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারলাম। সবাই একটু ভালো করে বলো তো আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা? যে এইটা ছিল আমার মূল, এইখান থেকে আমি পাইছি মূলের মাধ্যমে সমীকরণ, আর এইখান থেকে আমি পাইছি হচ্ছে আমাদের মূলের সাথে সহগের সম্পর্ক, মূলের সাথে সহগের সম্পর্ক। সো সবাই একটু বলে দাও ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা পরবর্তী আইটেমে চলে যাব। আমরা এখান থেকে মূল বের করা শিখবো, মূল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো শিখবো। সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা? মূল আর সহগের সম্পর্কটা বুঝতে পারছি কিনা? একটু ঝটপট দাও। আদাব স্যার, আদাব। সবাই একটু বলো মূল সহগ সম্পর্কটা বুঝতে পারছি কিনা দ্বিঘাতের জন্য। মূল সহগ সম্পর্কটা বুঝতে পারছি কিনা? আমরা দুইটা আইটেম নিছি, আমরা ধরছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা বিটা। সো আলফা বিটা মূল মানে কি? x ইকুয়ালস টু আলফা হলে সমীকরণটা সিদ্ধ হবে, x ইকুয়ালস টু বিটা হলে সমীকরণটা সিদ্ধ হবে। দেন আমরা এইটার মাধ্যমে মূলগুলোর মাধ্যমে একটা সমীকরণ প্রকাশ করছি। তার মানে আমার যদি দুইটা মূল দেয়া থাকে আমি সমীকরণটা নির্ণয় করতে পারবো। দুইটা যদি মূল দেয়া থাকে তাহলে আমি সমীকরণটা নির্ণয় করতে পারবো। সেটা কি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। আর এইখানে আমি এই সমীকরণটাকে x স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণটাকে এইটার মতো কনভার্ট করছি, অর্থাৎ x স্কয়ার থাকবে তার সাথে সহগ থাকবে 1, x এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে তার মূলদের যোগফল, এবং আলফা বিটা অর্থাৎ গুণফল আকার যেটা আছে সেটা হচ্ছে তাদের c বাই a। এখন যদি আমি তুলনা করি মাইনাস আছে মাইনাস আছে, প্লাস আছে প্লাস আছে, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস b বাই a। b কি ছিল? x এর সহগ, a কে ছিল x স্কয়ার এর সহগ। সেম হইতে আলফা বিটার পরিবর্তে কি হয়ে যাবে? c বাই a। c কি ছিল? ধ্রুবপদ, a কি ছিল? x স্কয়ার এর সহগ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু আমাকে ঝটপট বলে দাও। সবাই একটু ঝটপট বলে দাও ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো তো ক্লিয়ার কিনা? আমি দ্বিতীয়বারের মতো বুঝাই দিলাম, সবাই আমাকে একটু বলে দাও ক্লিয়ার কিনা। সবাই একটু বলে দাও ক্লিয়ার কিনা। একদম ক্লিয়ার হলে বলে দাও। আমরা পরবর্তী আইটেমে যাব। সাপোজ এখন আমাদের মূল হচ্ছে তিনটা, এখন আমাদের সমীকরণে মূল হচ্ছে কয়টা? তিনটা। লেফটের সেকেন্ড লাইনটা বুঝি নাই। এ দ্বারা ভাগ করে, আমি এ দ্বারা ভাগ করছি উভয় পক্ষকে, এ দ্বারা ভাগ করছি। এ দ্বারা এটাকে ভাগ করলে x স্কয়ার থাকে, এটাকে ভাগ করলে b বাই a থাকে, এটাকে ভাগ করলে c বাই a থাকে। ওকে ডান, গুড। এখন চলো আমরা দেখি আরেকটা বিষয়। আমি একটু মুছে দিচ্ছি এই জায়গাটা, মুছে দিচ্ছি, এখন আমি মুছে দিয়ে এখন আমি লিখলাম সাপোজ আমাদের মূল হচ্ছে এবার আমাদের ত্রিঘাত সমীকরণ ax³ + bx² + cx + d ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূল হচ্ছে তিনটা, আলফা বিটা আরেকটা কি হবে? গামা। আলফা বিটা আরেকটা কি হবে? গামা। ঠিক আছে, এখন আমাদের মূল আছে তিনটা। আচ্ছা, এটাতে যাওয়ার আগে চলো আমরা একটা ছোটখাটো অঙ্ক করে নিয়ে আসি। একটা অঙ্ক করে নিয়ে আসি। সবাই একটু বলো তো, একটা ছোটখাটো হালকার উপর ঝাপসা একটা অঙ্ক করে আসি, দেখি তোমরা বুঝছো কিনা।
2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। এর যদি দুইটা মূল আলফা ও বিটা হয় তবে আমাকে বলো আলফা প্লাস বিটা সমান কত এবং আলফা বিটা সমান কত। ঝটপট কমেন্টে জানাও, ঝটপট কমেন্টে জানাও, ঝটপট কমেন্টে জানাও। আমাদের একটা সমীকরণ আছে যে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, 2x স্কয়ার মাইনাস 5, এটার আলফা বিটার সমীকরণটা কত একটু ঝটপট বলো। বলো তো দেখি কে পারে। যেই কথাটা বললাম এই সমীকরণে আলফা বিটার সমীকরণটা কি হবে একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলে ফেলো দেখি কে পারে। একজন বলতেছে 3/2, ওকে, একজন বলতেছে 3/2, একজন বলতেছে 1.5। কোশ্চেনটা আবার বলুন। কোশ্চেন তো লেখা আছে আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা কত হবে আর আলফা বিটা কত হবে, ঝটপট বলো। স্যার একদম সোজা, মাইনাস লিখব, মাইনাস লিখে x এর সহগ লিখব। সহগ কি চিহ্ন সহগ, সহগ হচ্ছে -3 আর x স্কয়ারের সহগ কত 2, অর্থাৎ থাকে কত 3/2। বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে c/a, c হচ্ছে কত 5 আর a হচ্ছে কত 2। দেখি কে কে সঠিক উত্তর দিছে। জুয়েল সঠিক উত্তর দিছে, সীমান্ত সঠিক উত্তর দিছে, রাব্বির উত্তর সঠিক হয় নাই, রাব্বির উত্তর সঠিক হয় নাই, সে সহগ চিনতে ভুল করছে। আফিয়া উত্তর ঠিক দিছে, জোনাকি উত্তর ঠিক দিছে, শাবাশ শাবাশ। সবাই এরকম দ্রুত রেসপন্স করতে অস্থির হয়ে যায় রে ভাই, কি যে করো তোমরা, অস্থির হয়ে যায়। ওকে, আমরা বুঝতে পারছি সবাই, একটু বলো তো। নেক্সট, আমরা নেক্সট আইটেমে চলে যাই। আমরা যেমনটা বলতেছিলাম আমাদের তিন ঘাত বিশিষ্ট সমীকরণ আছে এখন। এখন আমাদের তিন ঘাত বিশিষ্ট সমীকরণ, আর এই সমীকরণের মূল আছে কয়টা, তিনটা, একটা আলফা, একটা বিটা, একটা গামা। এখন আমি মূল সহগ সম্পর্ক কিভাবে দেখাবো, এই অবস্থায় আমি মূল সহগ সম্পর্ক কিভাবে দেখাবো। লাইক তাহলে আমার এখানে আরেকটা অ্যাড করতে হবে, x গামা অ্যাড করতে হবে। এইখানে আমি লিখবো x গামা 0, এইখানেও আমি লিখবো x গামা 0। এইখানে কি লিখবো, এইটার সাথে আরো এক্সট্রা একটা গুণ দিব, কি x গামা একটা গুণ দিব 0। এরপর লাইনটা আমাদের মুছতে হবে, এরপর লাইনটা আমাদের মুছতে হবে। এরপর লাইনটা আমরা মুছে কি লিখবো বলতো, আমরা যদি গুণফলটা লিখি কি হবে, যে স্যার x³ মাইনাস আলফা x স্কয়ার মাইনাস বিটা x স্কয়ার প্লাস আলফা বিটা x, মাইনাস গামা দিয়ে যদি গুণ দেই মাইনাস গামা x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস আলফা গামা x মাইনাসে মাইনাসে প্লাস বিটা গামা x, আর একসাথে মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি x³ মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা x স্কয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা x মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0, মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। সো আমরা এই পজিশন লিখতে পারি। এখন কে বলতে পারবা আমাকে, কে বলতে পারবা আমাকে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে, দেখি উস্তাদ কে কে পারো, দেখি কে কে পারো, কে আমাকে বলতে পারবা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা সমান কত হবে। কে কে বলতে পারো আলফা বিটা গামা সমান কত হবে, এইটার সাপেক্ষে, এইটার সাপেক্ষে আমি যদি সহগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখব, তাহলে কি লিখব, দেখি উস্তাদ কে লিখতে পারো, কে বলতে পারো দেখি তো, কে বলতে পারো। আচ্ছা, কে বলতে পারো দেখি। এখন তিনজনের জন্য, তিনটার জন্য আমাদের বলতে হবে, তিনটা আইটেমের জন্য আমাকে বলতে হবে। আচ্ছা, তিনজনের জন্য বলতে হবে। সো হিসাবটা কি, হিসাবটা হচ্ছে প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এই সিকোয়েন্স চলতে থাকবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস চলতে থাকবে। তার মানে এটাকে আমি লিখে দিব মাইনাস বি বাই এ,
এটাকে আমি লিখে দিব c/a, এটাকে আমি লিখে দিব -d/a। কিভাবে লিখছি? ওই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা মেইনটেইন করে। তার মানে তুমি এটাকে a দ্বারা যদি ভাগ করো, তুমি যদি এটাকে a দ্বারা ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবা, a দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা যে x³ মাইনাস মাইনাস b/a x² প্লাস c/a x প্লাস মাইনাস মাইনাস d/a। ওইটার সাথে তুলনা করলেই এখন তোমার খেলা শেষ, ওইটার সাথে তুলনা করলেই এখন তোমার খেলা শেষ। সবাই বুঝছি না বুঝছি না? একটু আমাকে ঝটপট বলো, একটু আমাকে ঝটপট বলো বুঝছি কিনা, একটু আমাকে ঝটপট বলো বুঝছি কিনা। সবাই একটু দ্রুত বলে বলো বুঝছি কিনা, ঝটপট ক্লিয়ার করো বুঝছি কিনা। ওকে, সবাই বলো তো বুঝছি কিনা। ওকে, আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবো আমরা। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? অস্থির পোলাপাইন ক্লিয়ার? আমরা এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবো। এই যে আলফা বিটা গামা মূলদের যোগফল আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা সিঙ্গেল সিঙ্গেল যোগ আছে, এই সিঙ্গেল সিঙ্গেল যোগটাকে আমরা লিখি সামেশন অফ আলফার মাধ্যমে। কার মাধ্যমে লিখি? সামেশন অফ আলফার মাধ্যমে। এই যে আমার এখানে দুইটা দুইটা করে মূল যোগ আছে সেটাকে আমি লিখি সামেশন অফ আলফা বিটার মাধ্যমে। এর মানে বোঝায় যে দুইটা দুইটা করে মূল যোগ, এদেরকে প্রতিসম মূলক বলা হয়। আলফা বিটা বিটা গামা গামা আলফা, এরকম আলফা বিটা বিটা গামা গামা আলফা এরকম। ওকে, আর এটাকে আমরা সেভাবে কিছু বলবো না, কিন্তু আমাদের যখন ঘাত বাড়বে তখন আমরা সামেশন অফ আলফা বিটা গামাও হিসাব করব, তখন সেটাকে আমরা কিভাবে বর্ণনা করব? তখন সেটাকে আমরা বর্ণনা করব সামেশন অফ আলফা বিটা গামা মানে হচ্ছে তিনটা তিনটা করে গুণ। আমার কথা বুঝতে পারছি না পারি নাই? একটু সবাই আমাকে জানাও তো, আমার কথা বুঝতে পারছি কি পারি নাই? এখানে সামেশন অফ আলফার মানে কি আমাকে একটু বলো। সামেশন অফ আলফার মানে কি? সামেশন অফ আলফার মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যোগ। সামেশন অফ আলফার মানে কি? সিঙ্গেল সিঙ্গেল যোগ। সামেশন অফ আলফা বিটা মানে কি? দুইটা করে যোগ। আলফা বিটা বিটা গামা গামা আলফা দুইটা করে যোগ। আর আলফা বিটা গামা মানে কি? তিনটা করে যোগ। মনে থাকবে? আচ্ছা দেখি কে বুঝতে পারছো বিষয়টা, বিষয়টা কে বুঝতে পারছে দেখি তো, একদম অস্থির ভাবে কে বুঝতে পারছে দেখি। আমি আমি তোমাদের একটা কাজ দেই, আমি একটা কাজ দিব তোমাদের, দেখি কে পারো। 1 মিনিট সময় তোমাদের, কে ক্র্যাক করতে পারো, কে ক্র্যাক করতে পারো যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা বলতে কি বুঝো? সামেশন অফ আলফা স্কয়ার বিটা তিন ঘাত বিশিষ্টই, বহুপদীটা আমার তিন ঘাত বিশিষ্টই, সামেশন অফ আলফা স্কয়ার বিটা বলতে কি বুঝো? ঝটপট আনসার দাও, শর্ট এন্ড পট আনসার দাও, একদম দ্রুত, কোনো কথা হবে না। দেখি কে কে পারো। আমি যে বাংলা ভাষাটা বলছি বাংলা ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবা, বাংলা ভাষায় চিন্তা করবা, তাহলেই হবে। জাগা পাখি না যেও না রজনী এখনো বাকি পৃথিবীতে বাকি রাত জাগা সবাই ঝটপট উত্তর দাও দেখি কে কে পারে। কে কে পারে দেখি তো, একটু ঝটপট দেখি কে কে পারে। আমার অস্থির পোলা পাইন কে কে পারে। একটু ঝটপট বলো তো দেখি কে কে পারি আমরা।
সবাই একটু আনসার দাও দেখি দ্রুত, কে কে পারি। দিয়ে দাও আনসার, তবে তুমি এটা আনসার। না হয় নাই, গুড। আচ্ছা সবাই একটু বলো তো ঝটপট, বলো ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো তো, কেউ পারলে না? কেউই নাই? ও মাই গড, কেমনে কি বলো। আমি তো ভেবেছিলাম কেউ তো পারবে, কিন্তু কেউ তা পারলো না, পারলো না, পারলো না। ওকে, আচ্ছা আমি বলে দিব। এটার মানে হচ্ছে সিঙ্গেল স্কয়ার আরেকটা কি হবে, একটা সিঙ্গেল স্কয়ার, একটা মূলের স্কয়ার হবে, একটা মূল সিঙ্গেল থাকবে। অর্থাৎ আলফা স্কয়ার বিটা, আলফা স্কয়ার গামা, বিটা স্কয়ার গামা, বিটা স্কয়ার আলফা, আলফা স্কয়ার কি বলে গামা স্কয়ার আলফা, গামা স্কয়ার বিটা। মানে একটা মূলের স্কয়ার আর একটা মূল কি থাকবে, সিঙ্গেল থাকবে। চলো এই রিলেটেড একটা আমরা একটা ম্যাথ করি, চলো এই রিলেটেড একটা আমরা ম্যাথ করি। একবার আসছিল প্রশ্নটা হচ্ছে 3x³ - 2x² + 1 = 0। আমাকে এখানে বলতে হবে এই সমীকরণে যদি তিনটা মূল আলফা বিটা গামা হয় তাহলে সামেশন অফ আলফা স্কয়ার বিটার মান কত। আমাকে একটু বলো তো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে এখান থেকে। আমাকে আরো জানাবা আলফা বিটা গামার মান কত, আলফা বিটা, বিটা গামা, গামা আলফার মান কত, আরো জানাবা আলফা বিটা গামা এর মান কত। এই তিনটা জিনিসের মান কত একটু ঝটপট বলো তো। একটু ঝটপট বলো মান কত। সবাই একটু ঝটপট বলে ফেলো মান কত, দেখি কে কে পারো, কে কে পারো একটু দেখি ঝটপট বলো মান কত। আচ্ছা এখানে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে 3/0/3 -0/3। স্যার জিরো কেন, স্যার জিরো কেন বলো তো। আচ্ছা 0/3 না, এটা হবে কি -2/3, অর্থাৎ উত্তর হবে কত 2/3। আলফা বিটা, বিটা গামা, গামা আলফা এর মান কি হবে 0/3। স্যার জিরো কেন, স্যার এখানে x নাই, x নাই মানে তার সহগ হচ্ছে 0, x নাই তার মানে হচ্ছে সহগ কত 0। এরপর দেখো আলফা বিটা গামার মান কত মাইনাস, এইখানে আছে 1, এইখানে আছে 3, -1/3। এখন এই তিনটা ডাটাকে আমার ইউজ করতে হবে, এই তিনটা ডাটাকে ইউজ করে আমাকে এই জিনিসটা বানাইতে হবে, আমাকে এই জিনিসটা বানাইতে হবে। ওকে, এই তিনটা ডাটাকে ইউজ করে আমাকে এখন এই জিনিসটা সলভ করতে হবে। সো চলো আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি। টেকনিকটা কি, আলফা স্কয়ার বিটা প্লাস আলফা স্কয়ার গামা প্লাস আলফা বিটা গামা, আবার বিটা স্কয়ার গামা, বিটা স্কয়ার আলফা প্লাস আলফা বিটা গামা। তোমাদের মনের ভিতর প্রশ্ন আসবে স্যার আলফা বিটা গামা কোথা থেকে আসলো, এটা আসমান থেকে উড়ায় আনছি, বুঝছো। এরপর দেখো গামা স্কয়ার আলফা, গামা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা গামা। এই আলফা বিটা গামা এইখানে একবার আনছো, এইখানে একবার আনছো, এইখানে একবার আনছো, মোট কয়বার আনছো স্যার তিনবার আনছি। তাই তুমি তিনবার তাকে বাদ দিয়ে দাও, আলফা বিটা গামা তিনবার বাদ দিয়ে দাও। দেখো তো হিসাব মিলছে কিনা। স্যার এই তিনবার আমি যোগ কেন করলাম, তিনবার যোগ আমি কেন করলাম বলো তো, তিনবার যোগ আমি কেন করলাম বলো, এই তিনবার যোগ আমি কেন করলাম একটু আমাকে ঝটপট বলো। স্যার কারণ হচ্ছে আমি যদি এখানে আলফা কমন নেই,
আমি যদি এখানে আলফা একটা কমন নেই তাহলে কি পাবো? আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এখানে যদি একটা বিটা কমন নেই তাহলে কি পাবো? বিটা কমন নিলে কি পাবো? বিটা গামা, বিটা আলফা, আর কি বিটা গামা বিটা আলফা, আর এটা কি গামা আলফা। আবার যদি নিচের থেকে একটা গামা কমন নেই তাহলে কি থাকবে? একটা গামা কমন নিলে কি থাকবে বলতো? যে স্যার গামা আলফা, গামা বিটা প্লাস আলফা বিটা মাইনাস 3 আলফা বিটা গামা। আমার এই জিনিসটা থাকবে, আমার এই জিনিসটা থাকবে। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। সবাই এই জিনিসটা আমাকে একটু বলো ক্লিয়ার কিনা। সবাই এই জিনিসটা আমাকে বলো ক্লিয়ার কিনা। ঝটপট বলো তো, ঝটপট বলো ক্লিয়ার কিনা, ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, গুড, ওকে। যদি ক্লিয়ার হও তাহলে এখন কি কাজ করতে হবে? এই পাঁচটা আমি মুছে দিই, এই পাঁচটা মুছে দিই, এই পাঁচটা আমি এখন মুছে দিব। এই পাঁচটা মুছে দিয়ে আমি কি লিখতে পারি বলতো? এই পাঁচটা মুছে দিয়ে আমি লিখতে পারি যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কমন যাবে, থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, থাকবে হচ্ছে 3 ইনটু আলফা বিটা গামা। এখন দেখো এই প্রথমটার মান কত? প্রথমটার মান হচ্ছে 0 ইনটু 2/3 ইনটু -3 ইনটু -1/3। এইটা এটা কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে তো 0, 0 প্লাস 1 ইকুয়ালস টু থাকতেছে কত? 1। যেটা আমার কার মান? যেটা হচ্ছে আমার সামেশন অফ আলফা স্কয়ার বিটা ইকুয়ালস টু মান পেয়ে যাচ্ছে 1। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? সবাই একটু কমেন্টে জানাও বুঝছি না বুঝি নাই। ওকে। আর বাই দ্য ওয়ে আমি নিজেও দেখতেছি, চেকে আছি যে আটকাইলে আমার এখানেও আটকাবে, বুঝছো? যদি স্ক্রিন আটকায় যায় তাহলে আমার এখানেও আটকাবে, আমি খেয়াল রাখতেছি। চলছে বহুপদী 2 নাম্বার লেকচার। সবাই একটু ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো অঙ্কটা বুঝছো কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করো অঙ্কটা বুঝছো কিনা, তাহলে আমরা পরবর্তী ম্যাথের দিকে যাব। এই অঙ্কটা বুঝে গেলে আমরা পরবর্তী ম্যাথের দিকে যাব। অল ক্লিয়ার? ক্লিয়ার, গুড। সবাই খাতায় তুলে লিখে দাও ডান 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 ডান, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। সবাই খাতায় তুলে লিখে দাও ডান 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 ডান, আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাব। ওকে। সবাই লিখে দাও ডান 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 ডান, গুড। আমরা পরবর্তী ম্যাথে যাব। সো এই গেল আমাদের দুইটা ম্যাথ, ঠিক আছে? এই গেল আমাদের দুইটা টাইপের ম্যাথ। এখন পরবর্তী আইটেমে আমরা চলে যাব। পরবর্তী আইটেমে আমরা চলে যাব। পরবর্তী আইটেমটা কি? পরবর্তী আইটেমটা কি? মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। ওকে। তাহলে এখন একবার চিন্তা করো, জাস্ট একবার চিন্তা করো, আমাদের পাওয়ার হচ্ছে n। n ঘাতের মূল কয়টা হবে? n ঘাতের মূল হবে n সংখ্যক। তাহলে প্রথমে কি লিখব? প্রথমে লিখব হচ্ছে সামেশন অফ a1 x। এর মানে কি? যে সিঙ্গেল সিঙ্গেল একটা মূলের যোগফল x n - 1। এরপরটা কি লিখব বলো তো? সামেশন অফ a1
A1 A2 মানে দুইটা দুইটা করে, যেমনটা দেখলাম আলফা বিটা বিটা গামা গামা আলফা, এরকম দুইটা দুইটা করে। এখানে পাওয়ার কি আমার এক কমবে, এক কমবে। ওকে, দেন দেখো আবার মাইনাস সামেশন অফ A1 A2 A3 কয়টা করে মূল যাবে বলো তো? তিনটা করে মূল যাবে। এই ক্ষেত্রে কি পাওয়ার আমার আরো এক কমবে। সেম এইভাবে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে বলো তো? কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত এর পাওয়ার 1 হয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এর পাওয়ার 1 হয়ে যাচ্ছে, এবং লাস্টলি আমাদের থাকবে a3 ডট 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 an। এই পর্যন্ত আমাদের মানটা চলবে। এই হচ্ছে আমাদের n ঘাতের বহুপদী সমীকরণ। এই হচ্ছে আমাদের n ঘাতের বহুপদী সমীকরণ। তো তুমি এখন বলতে পারো যে স্যার বিশ্বাস করি না, স্যার বিশ্বাস করি না, স্যার ত্রিঘাতের জন্য একটু দেখায় দেন। দেখো দ্বিঘাতের জন্য আমি আগে দ্বিঘাতের জন্য দেখাই। দুই ঘাতের জন্য কিভাবে এই সমীকরণটা সবাই ফুলফিল করে। দ্বিঘাতের জন্য x স্কয়ার মাইনাস সামেশন অফ a1 x n এর থেকে n বাদ দিলাম, আর a1 a2 ইকুয়ালস টু 0। স্যার a1 a2 কেন লিখলেন? কারণ হচ্ছে আমার x টু দি পাওয়ার n - 1 অর্থাৎ 2 - 2 ইকুয়ালস টু কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাই তো আমার এখানে সামেশন দেয়া লাগবে না। দেখো তো চিনা চিনা লাগে কিনা, চিনা চিনা লাগে কিনা। x স্কয়ার মাইনাস a1 প্লাস a2 x প্লাস a1 a2 মনে পড়ে নাকি পড়ে না? স্যার a1 a2 ব্যবহার করলেন কেন? কারণ আলফা বিটা গামা এরপরে কি আমার শর্ট পড়ে যাবে, ঠিক আছে? আলফা বিটা গামার পরে শর্ট পড়ে যাবে, এর জন্য a1 a2 দিয়ে লিখছি। হোয়াট ইফ x ইকুয়ালস টু 3? x equals to 3 হলে কি হবে? x কিউব মাইনাস সামেশন অফ a1 x স্কয়ার প্লাস সামেশন অফ a1 a2 x মাইনাস a1 a2 a3। একটু ভালো করে মিলায় দেখো তো মিলছে কিনা। সবাই একটু ঝটপট মিলায় দেখো মিলছে কিনা। এই যে n ঘাতের জন্য যে দিলাম এটা আমার হুবহু স্যুট করে কিনা, হুবহু স্যুট করে কিনা। সবাই একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো তো এটা আমার স্যুট করে কিনা। আমি যে n ঘাতের বহুপদী সমীকরণটা দিলাম সেটাকে একসাথে করে কিনা। সবাই একটু ক্লিয়ারলি বলো। সবাই একটু শেষ করে বলো। ওকে, ক্লিয়ার। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক এই অধ্যায়ের। নতুন আমাদের কোনো বেসিক শেখা লাগবে না। এখন আমরা চলে যাব আমাদের মূল সংক্রান্ত সমস্যায়। মূল সংক্রান্ত সমস্যায় যেখানে আমাদের একটা মূল থেকে বাকি অনেক রকমের মূল বের করা লাগতে পারে, এবং এই মূলগুলোর নাম আছে আলাদা আলাদা। এই মূলগুলো আলাদা আলাদা নাম আছে, তো সেই ধরনের মূলগুলো আমাদের বের করা লাগবে। চলো আমরা একটা দিয়ে শুরু করে দিই। আমি তোমাদের আজকে শুরু করে দিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্কস থাকবে, আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্কস থাকবে। তোমরা যে যে বই পড়ো না কেন, যে যে বই পড়ো না কেন, সকল উদাহরণ অল এক্সাম্পল আর বইয়ের ম্যাথ ট্রাই করবা, বইয়ের ম্যাথ ট্রাই করবা। জানি পারবা না, বাট আগামী ক্লাসে আমি তোমাদের সবগুলা করাই দিব। বাট এর আগে আমি চাই তোমরা একবার ট্রাই করো, আমি চাই তোমরা একবার ট্রাই করো। আগামী ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আগামী ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো এই চ্যাপ্টার রিলেটেড কিছু ম্যাথ আমরা করি এখন। এই চ্যাপ্টার রিলেটেড একটা ম্যাথ দেখাবো, এই ম্যাথটা দিয়ে আমরা করব। ওকে, চলো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 একটা আমাদের কি দেয়া আছে? বহুপদী দেয়া আছে। এই বহুপদী দেয়া আছে, এই বহুপদীর মূলদ্বয় যথাক্রমে মূলদ্বয় হচ্ছে আলফা ও বিটা, মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তোমাকে এমন সমীকরণ নির্ণয় করতে হবে নিচের মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, নিচের মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সাপোজ এখানে তোমার দেয়া আছে এরকম
এক নাম্বার দেয়া আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার, দুই নাম্বারটা দেয়া আছে এরকম 1 বাই আলফা স্কয়ার 1 বাই আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার। এটা হচ্ছে তোমার নতুন মূল। ওকে, তিন নাম্বার হচ্ছে লাইক তোমার মাইনাস আলফা মাইনাস বিটা। চার নাম্বার হচ্ছে লাইক তোমার আলফা প্লাস 3 বিটা প্লাস 3। পাঁচ নাম্বার হচ্ছে লাইক তোমার লাইক আলফা মাইনাস 3 আলফা মাইনাস 5 বিটা মাইনাস 5। এই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এক অঙ্কের ভিতরে এতগুলো অঙ্ক আমরা অ্যাড করে দিব। ওকে, দেন হচ্ছে লাইক 6 নাম্বার 1 বাই আলফা 1 বাই বিটা। 7 নাম্বার মনে করো যে আলফা কিউব বিটা কিউব। 8 নাম্বার মনে করো যে 1 বাই আলফা প্লাস 1 1 বাই বিটা প্লাস 1। এই টাইপের মূল বিশিষ্ট সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। যত মূল বিশিষ্ট সমীকরণ দেখ না কেন, তোমার প্রধান সূত্র কি? প্রধান সূত্র জানো তুমি, x স্কয়ার মাইনাস মুজিও। মুজিও তো তুমি লিখতে পারবে না এমনি আর কি, লেখা মূলদের যোগফল ইনটু x প্লাস মুগু মূলদের গুণফল ইকুয়ালস টু 0। এটা তুমি লিখতে পারো। সো আমি সাপোজ এক নাম্বার অঙ্কটা করব। আলফা স্কয়ার বিটা স্কয়ার রিলেটেড যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। সো সেই অঙ্কটা করতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমার সমীকরণটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার x প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়ালস টু 0। আমাকে যে উদ্দীপকটা দেয়া আছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, আমরা সকল অঙ্কে 70% কেসে এই দুইটা জিনিস আমাকে বের করা লাগবে। বলো তো আলফা প্লাস বিটা সমান কত? কে পারে দেখি, ঝটপট ঝটপট বলো। আলফা প্লাস বিটা সমান কত আর আলফা বিটা সমান কত এই সমীকরণ থেকে? বলো বলো তো আলফা প্লাস বিটা সমান কত? বলো বলো, আলফা প্লাস বিটা সমান কত? একটু ঝটপট বলো তো, আলফা প্লাস বিটা সমান কত? স্যার আলফা প্লাস বিটা সমান হচ্ছে আমাদের মাইনাস মাইনাস 3/2 অর্থাৎ 3/2 আর এখানে কত 5/2। এখন দেখো আমার মান লাগবে কি? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান লাগবে। এটা সমান কি স্যার? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। মান বসায় দাও। 3/2 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5/2। সেখান থেকে আমরা পাই 9/4 মাইনাস 5। 4 5 20, 9 মাইনাস 20/4 অর্থাৎ মাইনাস 11/4। কথা ঠিক কিনা আমাকে একটু বলো, আমাকে একটু বলো। মাইনাস 4/5 মানে 11/5। এটা বুঝছি না বুঝিনি একটু আমাকে বলো, ঝটপট বলো। ওকে, দেন দেখো আলফা স্কয়ার বিটা স্কয়ারের মান তো আমরা এখান থেকে বের করতে পারি। কত? 25/4 হবে। আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে কি? এটার হোল স্কয়ার। সো আমি যদি এই সমীকরণের ভিতর কি আমার মানটা বসায় দিই যে x স্কয়ার মাইনাস 11/4x প্লাস প্লাস হচ্ছে 5/2 তার হোল স্কয়ার, তার মানে কি 25/4 ইকুয়ালস টু 0। উভয় পক্ষকে একটা 4 দ্বারা গুণ করি, 4x স্কয়ার প্লাস 11x প্লাস 25 ইকুয়ালস টু 0 এন্ড দ্যাটস দ্য आंसर। বুঝছি না বুঝি নাই? একটু আমাকে ঝটপট বলো, একটু আমাকে ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? একদম হালকার উপর ঝাপসা বলে দাও, বুঝছি না বুঝি নাই? সবাই একটু বলো, বুঝছি না বুঝি নাই? একটু হালকার উপর ঝাপসা বলে দাও, বুঝছি না বুঝি নাই? যে একটার থেকে আলফা বিটা বের করব, এই আলফা বিটাটা নিয়ে আমি আরেকটার ভিতর বসায় দিব। একটার থেকে আলফা বিটা বের করব, সেই আলফা বিটার মানটা নিয়ে আমি আরেকটা সমীকরণে বসায় দিব। সেই আলফা বিটার মান নিয়ে কি আমি আরেকটার ভিতর বসায় দিব, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমার কাজ শেষ। সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? ঝটপট বলে দাও।
খাতায় তুলো এবং বলো বুঝছি না বুঝি নাই। সবাই একটু ঝটপট বলে দাও রে, বুঝছি না বুঝি নাই। এই অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে নোট করে তুলো। আচ্ছা, বাকিগুলো এখন আমরা আস্তে আস্তে করব, সবাই সলভ করব। বাকিগুলো আস্তে আস্তে সলভ করব। সবার আগে এটা বলো, এই অঙ্কটা আগে বলো। আমরা এখন অঙ্কে চলে গেছি। এই অঙ্কটা সবাই বুঝছি কিনা আমাকে একটু ঝটপট বলে দাও। সবাই একটু ঝটপট বলে দাও বুঝছি না বুঝি নাই। সবাই বুঝে গেছি, গুড। সবাই বুঝে গেছি, গুড। আচ্ছা, এরপরে দেখো আমরা পরবর্তী আইটেমে যাই। পরবর্তী আইটেমে যাই। এটা পারবা, এটা পারবা, এটা তো বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ। একদম 6 নাম্বারটা দেখো সবাই, 6 নাম্বারটা। একদম 6 নাম্বারে চলে যাব আমরা। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বারে তো আমরা এই নিয়মই করতে পারবো যে আমাদের কি কি বের করতে হবে? আমাদের বের করতে হবে 1/α প্লাস 1/β সমান কত? আমরা লিখব আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত? যে স্যার এটার মান হচ্ছে 3/2 আর ওইটার মান হচ্ছে 5/2। সো উত্তর কত হয়ে যাবে? 2 2 ক্যান্সেল, 3/5। আর 1/α ইনটু 1/β ইকুয়ালস টু 1/α বিটা তথা কি? তথা হচ্ছে 2/5। তথা কি? 2/5। সো সমীকরণ কি হয়ে যাবে? x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 3/5x প্লাস 2/5 ইকুয়ালস টু 0। 5 দ্বারা যদি গুণ দেই 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। সবাই বুঝতে পারছি? এখন এটা সবাই নোট লেখো, নোট নোট নোট। একটা মূল যদি আলফা হয় আরেকটা বলি যদি বিপরীত উল্টা, তার মানে কি 1/α এরকম। মনে করে একটা সমীকরণ আছে আলফা বিটা, এর বিপরীত উল্টা কি বলে? নামটা কি বলে বলো তো? হেডিংটা কি? হেডিংটা কি বলে বলো? আইটাই কি বলে? হেডিংটা কি বললাম? বিপরীত উল্টা। কি বলে? পরস্পর উল্টা। পরস্পর উল্টা। উল্টা মানে কি? 1/α 1/β। এটাকে আবার গৌণিক বিপরীত বলে। কি বিপরীত? গৌণিক বিপরীত। বিপরীত শর্টকাট দেখো, যদি গৌণিক বিপরীত হয় তাহলে শুধুমাত্র এইটাকে আর এইটাকে চেঞ্জ করে দিবা। এইটার জায়গায় এইটা আসবে, এইটার জায়গায় এইটা আসবে, খেলা শেষ। স্যার কেমনে? 2 এর জায়গায় যদি 5 আসে তাহলে আমরা কি লিখতে পারি? 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবং দেখো আমাদের উত্তর হুবহু সেম। জাস্ট খালি এই দুইজনকে চেঞ্জ করে দিলাম। জাস্ট এই দুইজনকে কি করলাম? চেঞ্জ করে দিলাম। জাস্ট এই দুজনকে চেঞ্জ করে দিলাম। বুঝছি? জাস্ট এই দুজনকে চেঞ্জ করে দিলাম, তাহলেই খেলা শেষ। তাহলে কি আমাদের খেলা শেষ? বুঝতে পারছি সবাই? ওকে, এইটা গেল আমাদের গৌণিক বিপরীত। এইটা গেল আমাদের গৌণিক বিপরীত সংক্রান্ত অঙ্ক। এইটা গেল আমাদের গৌণিক বিপরীত সংক্রান্ত অঙ্ক। এরপরে আরেকটা আছে উল্টা, পরস্পর উল্টা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। পরস্পর উল্টা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই যে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। মনে করো আমরা 8 নম্বরে দিব এটাকে। পরস্পর উল্টা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। পরস্পর উল্টা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। সেটা কি হবে? সেটা হবে কি? মনে করো আমাদের 8 নম্বরে গেল, 9 নম্বরে দিব। 9 নম্বরের সমীকরণটা কি হবে? 9 নাম্বার দেখো, সেটা হবে আমাদের 9 নাম্বার
9 নাম্বার 9 নাম্বার কি -1/α -1/β সেম ওয়েতেই সলভ করবা এইটা ট্রিক্স হচ্ছে চেঞ্জও হবে মাঝখানে চিহ্নটাও পরিবর্তন হবে কেন কেন সেটাও বলে দিই এইখানেও মাইনাস তার মানে এখানে একটা আমার কি মাইনাস আসবে আলটিমেটলি এখানে একটা মাইনাস আসবে এখানে একটা মাইনাস আসবে আর এটা মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে কি প্লাস সো আমাদের চেঞ্জ হবে মূল দুটো চেঞ্জ হবে 5x² আর এখানে 2 চলে যাবে কিন্তু এখানে যে চিহ্নটা আছে মাইনাস আছে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে 3x + 2 = 0 হয়ে যাবে 3x + 2 = 0 হয়ে যাবে সবাই বুঝতে পারছি একটু বলো তো 9 নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পারছি কি একটু ঝটপট বলো গৌণিক বিপরীত বুঝি নাই গৌণিক বিপরীত হচ্ছে যেটা আছে তার উল্টা মনে করো দুইটা মূল দেয়া আছে আলফা বিটা এর গৌণিক বিপরীত হচ্ছে 1/α 1/β এটাকে বলে গৌণিক বিপরীত এটাকে বলে গৌণিক বিপরীত বুঝছো রে বাবা ওকে নরমালি সিঙ্গেলের জন্য বলে একটা মূল আলফা হলে তার গৌণিক বিপরীত হচ্ছে 1/α ওকে আচ্ছা এইখান থেকে আমরা একটা বাকি অঙ্কগুলো তোমরা আগামী ক্লাসে করে দেখাবা করে নিয়ে আসবা ঠিক আছে যেটা পারো না আমাকে বলবা আমি করে দিব বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে ওকে চলো আমরা আরেকটা অঙ্ক দেখি গৌণিক বিপরীত হওয়ার শর্তটা দেখি আমরা চলো গৌণিক বিপরীত হওয়ার শর্ত কি গৌণিক বিপরীত হওয়ার শর্ত একটু ভালো করে দেখবা m² - 4 x² + 4 4mx plus 4m plus 1 equals to 0 এটা আছে আমার কথা হচ্ছে কোন শর্তে এই সমীকরণের একটা মূল যদি আলফা হয় কোন শর্তে অপর মূলটি গৌণিক বিপরীত হবে অর্থাৎ অপর মূলটা কি হবে 1/α হবে কোন শর্তে দুই ভাবে বলতে পারো যে a = c হলে a মানে হচ্ছে এইটা c = হচ্ছে এটা স্যার কেন এটা কেন হবে কারণটা দেখো একদম সোজা আলফা ইনটু 1/α = কি হবে c/a 4m + 1/m² - 4 সেখান থেকে দেখো আলফা আলফা ক্যান্সেল আউট কি থাকতেছে m² - 4 = 4m + 1 সেখান থেকে লিখতে পারো m² - 4m - 5 = 0 মিডল ফ্যাক্টর করো অঙ্ক শেষ এখানে মিডল ফ্যাক্টর করলে কি হয়ে যাবে অঙ্কটা শেষ হয়ে যাবে এবং উত্তর এসে যাবে কি -1 and 5 -1 and 5 হবে উত্তর এই ছিল আমাদের আজকের অঙ্ক আজকের ক্লাস দেখা হবে সামনের ক্লাসে পুরো অধ্যায়ের আমরা প্রবলেম সলভ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা